টরন্টোর ডাউনটাউনে চলছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবটি ১৯৭৬ সালে শুরু হয়ে এবছর ৫০ বছরে পড়েছে। তবে ১৯৭৬ সালে প্রথম যখন এই উৎসবটি শুরু করা হয় তখন কিন্তু এটি আসলে টরন্টো উৎসব নামে পরিচিত ছিল। পরবর্তীতে ১৯৯৪ সালে এটিকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে ঘোষণা করা হয় এবং তারপর থেকেই টরন্টো চলচ্চিত্র উৎসব প্রতি বছর সেপ্টেম্বর মাসে কিন্তু অনুষ্ঠিত হয়। এবছর গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই উৎসবটি চলবে। এই উৎসবে পৃথিবীর বিভিন্ন দেশের খুব নাম করা ছবিগুলো কিন্তু প্রদর্শন করা হয় এবং এই জায়গাটিতে প্রচুর দর্শক সমাগম ঘটে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সিনেমার যারা তৈরি করেন, সিনেমাতে যারা অভিনয় করেন, ডকুমেন্টারি যারা করেন, তারা আসেন, তারা দর্শকদের সাথে কথা বলেন, দর্শকদের নানা প্রশ্নের উত্তর যেমন তারা দিয়ে থাকেন, একই সঙ্গে ছবি ওঠেন সিনেমা প্রেমীদের সঙ্গে। আজকে আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি প্রিন্সেস অফ ওয়ালেস থিয়েটার। এই জায়গাটিতেও কিন্তু ভেতরে বেশ কয়েকটি থিয়েটার আছে এবং সেই জায়গাটিতে কিন্তু উৎসবের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখানো হবে এবং আপনারা নিশ্চয়ই দেখছেন এই জায়গাটিতে কিন্তু নানা বর্ণের মানুষের কিন্তু ভিড় এবং এরা প্রত্যেকেই কিন্তু এই সিনেমা দেখার জন্য এসছেন, এই উৎসবে যোগ দেবার জন্য এসছেন। যেটি বলছিলাম, এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাড়তি পাওনা যেটি সেটি হলো যে ইতিমধ্যে এটি ৫০ বছরে পড়েছে, অর্থাৎ গত ৫০ বছর ধরে এই জায়গাটিতে যদিও আসলে এই জায়গাটিতে বেশ কয়েক বছর আগেই এসছে, তার আগে অন্যান্য জায়গায় আসলে এই উৎসবটি চলতো। এটি ডাউনটাউনে এসছে তার মানে শুরু হবার বেশ খানিকটা পরে। তবে এখানে আসার পর থেকে কিন্তু উৎসবটি একদম খুবই উৎসব মুখর হচ্ছে এবং এই চলচ্চিত্র উৎসবে যোগ দেবার জন্য কিন্তু পৃথিবীর নানা প্রান্ত থেকে সাংবাদিকরাও যেমন ভিড় জমিয়েছেন, যেটি বলছিলাম ভিড় জমিয়েছেন বিভিন্ন ছবির পরিচালক, বিভিন্ন ছবির অভিনেতা অভিনেত্রী যারা আছেন তারা আসেন এবং আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু এই জায়গাটিতে বেশ দর্শকদের সমাগম, দর্শকরা আসছেন এবং টিফের যে ব্যানারটি করা আছে সেই জায়গাটিতে স্মৃতিস্বরূপ, স্মারকস্বরূপ তারা কিন্তু এই ছবিগুলো তুলে রাখছেন এবং এটি নিয়ে আমরা বাংলাদেশের একজন অভিনেতা, নির্দেশক এবং পরিচালকও বটে আহমেদ হোসেন, যিনি এই শহরেই বাস করেন দীর্ঘদিন থেকে, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। তিনি তো দীর্ঘদিন থেকে এই জায়গাটিতে আছেন এবং বেশ কয়েকবার তিনি এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসেছেন। তার চোখে আসলে এই চলচ্চিত্র উৎসবটি কেমন, কি মনে করেন সেগুলি আমরা তার কাছ থেকে জানব। ধন্যবাদ আপনাকে। আমি ২০০১ সালে টরন্টোতে এসেছি। ২০০২ সাল থেকে বিচ্ছিন্নভাবে আগে পরে আসা শুরু করেছি। এখানকার নানা ফেস্টিভ্যাল যেগুলো চলচ্চিত্র উৎসব দেখার চেষ্টা করি। যখন বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের ছবি আসে বাংলা, এছাড়া সারা পৃথিবী থেকে ছবি আসে, সেটা দেখার সৌভাগ্য হয়েছে। সবসময় আসি, এটা হচ্ছে বলতে পারি। আর বাংলাদেশের ছবি গোলাম রব্বানী বিপ্লবের হাত ধরে তার পরপর দুটো ছবি এই শহরে দেখানো হয়। এরপর নানা জনের ছবি আসছে, অঞ্জনের ছবি আসলো মেঘমল্লার, এবারও একটি শর্ট ফিল্ম আলী এসেছে, যদিও আমি এখনও দেখতে পারিনি। আজকে একটা ছবি দেখব, আরও কিছু ছবি দেখব এবং যেহেতু যাপিত জীবন, কাজ করে সময় পাওয়া যায় না, তার মধ্যে আসি, ছবি দেখি। আর আপনি যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা আসলে দুদিন বন্ধ থাকে উদ্বোধনের সময়, ওইখান থেকে শুরু করে ওই পর্যন্ত বন্ধ থাকে এবং ওইটা হচ্ছে বড় বেল টাওয়ার। ওইটাতে সারা বছর ধরে অনেকগুলো মঞ্চ, অনেকগুলো হল আর কি, যেটা সিনেমা দেখানো হয়। ওটা হচ্ছে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের মেইন ভেন্যু, যেটা সারা বছরই ছবি চলে, এ হচ্ছে কথা। এবং পেছনে আরেকটা হল আছে স্কোশিয়া, এবং নানা জায়গায় তো আছেই। স্কোশিয়া হলটাও অনেক বড়, ওইটাও মেজর একটা ভেন্যু, এই তো। এবং ব্লোর অ্যান্ড ইয়াংয়ে আরও কয়েকটা হল আছে, সেখানেও বড় বড় হল, সেখানে হয়, ছবিগুলো দেখানো হয়। এবং আমেরিকার বলেন, পৃথিবী জোড়া যত অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর, ক্যামেরাম্যান, তারা উপস্থিত থাকে। এটা একটা
টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের একটা বড় ব্যাপার হচ্ছে যে এটা একটা মার্কেট, এখান থেকে ছবি কেনা বেচা হয়, প্রডিউসার পাওয়া যায়, এটার একটা মার্কেট ভ্যালু আছে। এটা ধরেন অন্যান্য ফেস্টিভ্যালে যেমন একটা থাকে বেস্ট ছবি হলে একটা নাম ডাক থাকে, একটা প্রেস্টিজ থাকে। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের হচ্ছে দুটোই আছে, নামও হয় বাজারও হয়। ধন্যবাদ। আমরা শুনছিলাম আহমেদ হোসেনের কথা। আহমেদ হোসেন দীর্ঘদিন থেকে এই শহরে আছেন। তিনি বেশ কয়েকবার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন, যার কারণে তার কাছ থেকে আমরা জেনে নিলাম যে এই উৎসবটি আসলে কি কি কারণে আসলে হয়। এবং এবার কিন্তু আপনারা নিশ্চয়ই আহমেদ হোসেনের কাছ থেকে জেনেছেন যে বাংলাদেশের একটি ডকুমেন্টারি কিন্তু এই উৎসবটিতে প্রদর্শিত হয়েছে, এবং সেটি বাংলাদেশিরা যেমন দেখেছেন অন্যান্য দেশের দর্শকরাও, এবং যারা এগুলো তৈরি করেন তারাও। সেই ক্ষেত্রে বাংলাদেশ নিশ্চয়ই এর পরের উৎসবগুলোতে আরও বেশি ছবি নিয়ে উপস্থিত হয়ে যাবে আমাদের কাছে, সেটি আমাদের একটি গর্বের বিষয়। এবং আমরা গর্ব করে বলতে পারবো যে বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রও এখন আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর জানাচ্ছিলাম মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, টরন্টো।